মূল ফ্যাক্টটা সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করেছেন, সাংবাদিকদের মাধ্যমে উঠে এসেছে। যদি সরকারের বিবেক নাড়া দেয়, যদি সরকার মনে করে তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে, তাহলে সেটা তারা পালন করবে। অন্যথায় জনতা তাদের যে জবাব দেয়ার, ছাত্র জনতা তাদের সেই জবাবটা সময় অনুযায়ী দিয়ে দেবে ইনশাল্লাহ। আমরা গ্রেপ্তারের তথ্য এখনো সংগ্রহ করছি। আমাদের জানা মতে একজন আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার ব্যাপারটা বললেন, আমরা প্রশাসনের এখন পর্যন্ত মামলা করি নাই, কারণ এর পূর্বেও মামলা করে কোনো ধরনের প্রতিকার আমরা পাই নাই, এর কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। আর প্রশাসনকে আমরা বারবার নক দিয়েছি, প্রশাসন আমাদেরকে সাড়া দেয়নি। ডিএমপি কমিশনার একবার ফোন ধরেছিলেন ব্যবস্থা নেওয়ার কথা বললেও আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জ থেকে, এরপরে পুরান ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে টোকাইদেরকে নিয়ে আসা হয়েছে এবং সশস্ত্র অবস্থায় আছে। আমরা প্রশাসনকে বারবার বলেছি, সেখানে পার্কের পাশে তারা বসা ছিল এবং ক্যাম্পাসের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারদিক ঘেরাও করা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সায়েন্স ল্যাবে সশস্ত্র অবস্থায় তারা মহড়া দিচ্ছিল, এরপর একের পর এক হামলা করছিল। প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে আছে, অস্ত্র দেখছে তারা। ছাত্রলীগের যেভাবে শেল্টার দিত, একই কপি এই জুলাই যেতে না যেতে আমরা আবার দেখতে পাচ্ছি, একই প্রতিচ্ছবি আজকে আমরা দেখতে পেলাম। সুতরাং আমরা মনে করছি না এই প্রশাসনের দ্বারা কোনোদিন সুবিচার সম্ভব। আর ছাত্র দলের বা যুব দলের কাউকে গ্রেপ্তার করার সক্ষমতা এই নপুংসক প্রশাসনের আছে। আমাদের